হলো জুলাইখা আর ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা রয়েছে, সেই ঘটনার ভিতরে দেখেন জুলাইখাকে দায়ী করলে, দায়ীর পিছনে জুলাইখা কেন ইউসুফের দিকে তাকাইলো? যদি ইউসুফের দিকে তাকাইতো না, ইউসুফের সৌন্দর্য দেখতো না, ইউসুফের জন্য পাগল হইতো না। এখানেও জুলাইখাকে দায়ী করা হয় তার দৃষ্টির কারণে। আদৌ পৃথিবীতে যত ধরনের অশালীন ঘটনা ঘটছে, যত ধরনের কুসংস্কার ঘটনা ঘটছে, যত ধরনের জিনা ব্যভিচার ঘটছে, সবগুলোর পিছনে মানুষের বদনজর দায়ী। কথা ঠিক না বেঠিক ভাই হল? ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া কাসিমুল উলুম কাকরদিয়া শেওলা দক্ষিণবাগ মেউয়া বিয়ানীবাজার সিলেটের উদ্যোগে আজকের এই মোবারক ইসলামী মহাসম্মেলনের অধিবেশনের সভাপতির আসনে আসীন অত্র জামিয়ার সম্মানিত নির্বাহী মুহতামিম শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহুম, পাশে বসা সুদূর লন্ডন থেকে আগত আমাদের বিয়ানীবাজারের স্বনামধন্য সুপরিচিত মুখ হযরত মাওলানা আখতারুজ্জামান সাহেব সহ সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে গেজাম, দিনদরদি ইসলাম প্রিয় মুসলমান বাইসব, মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে পারিবারিক সামাজিক সব ধরনের ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য এই মুবারক মাহফিলে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এ ধরনের মুবারক মাহফিলে যদি তাওবার নিয়তে বসি, আল্লাহর রহমতের আশায় আশাবাদী হয়ে যদি বসি, আর আল্লাহর দরবারে যদি আমাদের তওবা কবুল হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে বাড়িতে ফিরব এমন অবস্থায় যে আমাদের আমলনামায় কারো কোনো গুনাহ থাকবে না। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে অত্যন্ত জরুরি কিছু কথা কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। এর আগে ভূমিকা স্বরূপ ছোট্ট আকারে একটা ঘটনা আপনাদেরকে বলতে চাই, যে ঘটনার দ্বারা এই মাহফিলের ফজিলত, আমরা যদি তওবার নিয়তে বসি আর যদি আমাদের তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এখান থেকে আমরা উঠব এই অবস্থায় আমলনামায় কোনো গুনাহ থাকবে না, কোনো গুনাহ থাকবে না। আল্লাহ না করুক, আমলনামায় যদি কোনো গুনাহ না থাকে আর এই অবস্থায় উঠি আর একটু পরে মারা যাই, তাহলে আমি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো। মুহতারাম হাজিরিন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেছেন, সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা আল্লাহর কাছে জানতে চাইলেন, হে আমার প্রভু, আমার উম্মতের মাঝে সবচেয়ে উত্তম যে লোকটা, সেই লোকটাকে আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালামকে জানাইয়া দিলেন, হে আমার নবী মূসা, তুমি যদি এযাবৎ তোমার উম্মতের সবচেয়ে উৎকৃষ্ট যে লোক, সেই সবচেয়ে নিকৃষ্ট যে লোক, উৎকৃষ্ট নয়, সবচেয়ে নিকৃষ্ট যে লোক, এই লোকটাকে যদি দেখতে চাও, তাহলে আগামীকাল সকালবেলা ওই রাস্তার পাশে দাঁড়িয়ে যাও। এই রাস্তা দিয়ে যেই লোকটা আসবে, সেই হবে তোমার উম্মতের সবচেয়ে নিকৃষ্ট লোক। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা রাস্তায় দাঁড়িয়ে গেলেন। একটু পরে দেখলেন ওই দিক থেকে একটা লোক আসতেছে, যে লোকটার সাথে তার 5-7 বৎসরের একটা ছেলে। মূসা আলাইহিস সালাম দেখা মাত্রই বুঝতে পারলেন যে এই লোকটাই হইল আমার উম্মতের সবচেয়ে নিকৃষ্ট লোক। কারণ আল্লাহ আমাকে বলে দিয়েছেন ওহীর মাধ্যমে, এই রাস্তা দিয়ে সর্বপ্রথম যে লোকটা আসবে ভোরবেলা, সে হবে আমার উম্মতের সবচেয়ে নিকৃষ্ট লোক। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখলেন, চিনলেন, অতঃপর সে তার রাস্তা দিয়ে চলে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে আগ্রহ জাগলো, হে আল্লাহ, তুমি তো আমার একটা আবদার গ্রহণ করে আমার উম্মতের সবচেয়ে নিকৃষ্ট লোকটাকে দেখাইছ। এবার আমার আশা, আমার উম্মতের অত্যন্ত ভালো একটা লোক আছে, অবশ্যই একটা ভালো লোক আছে, সবচেয়ে শ্রেষ্ঠ একটা লোক আছে, আমি তাকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে মূসা, তুমি যদি এযাবৎ তোমার উম্মতের মাঝে সবচেয়ে ভালো লোকটাকে যদি দেখতে চাও, তে সন্ধ্যা সাথে সাথে ওই রাস্তার পাশে দাঁড়িয়ে যাও। যে লোকটা সন্ধ্যার পর এই রাস্তা দিয়ে আসবে, সে হবে তোমার উম্মতের সবচেয়ে উৎকৃষ্ট লোক। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তরে অধীর আগ্রহ নিয়ে, প্রবল আশা আকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেলেন। এবার যেই লোকটাকে দেখবেন, সেই লোকটা হলো তার উম্মতের এযাবতের সবচেয়ে ভালো লোক,
তাই তাকে দেখার জন্য অধীর আগ্রহ আশা আকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেলেন। এদিকে সন্ধ্যা যখন নেমে আসলো, একটু পরে দেখতে পেলেন মুসা আলাইহিস সালাতু সালাম সকালবেলা যেই লোকটা তার 5 বছরের ছেলেকে নিয়ে গিয়েছে, এই লোকটাই বিকালবেলা সন্ধ্যার পর এই রাস্তা দিয়ে আসতেছে। তিনি তাকে দেখে আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, যেই লোকটা ছিল সকালবেলা আমার উম্মতের সবচেয়ে নিকৃষ্ট লোক, বিকাল হতে না হতেই দেখা যায় সেই হয়ে গেল সবচেয়ে উৎকৃষ্ট লোক। সেই তো এ রাস্তা দিয়ে আসছে, আর তো কেউ আসছে না, সেই হলো উত্তম লোক। আল্লাহর কাছে জানতে চাইলেন, ওগো আল্লাহ, আমি তো বুঝতে পারি নাই সকালবেলা যেই লোকটা ছিল আমার উম্মতের সবচেয়ে নিকৃষ্ট, আর বিকাল হতে না হতেই সে হয়ে গেল আমার উম্মতের সবচেয়ে উৎকৃষ্ট লোক। এর ভিতরে সে কী আমল করেছে, এর ভিতরে সে কী কাজ করেছে, যে কাজটা তোমার কাছে এত পছন্দনীয় হয়েছে, যে কাজটা তোমার কাছে যে আমলটা তোমার কাছে এত পছন্দনীয় হয়েছে। যেই লোকটা নিকৃষ্ট ছিল, দিন যেতে না যেতেই, সন্ধ্যা হতে না হতেই, সূর্য ডুবতে না ডুবতেই আপনি তাকে বানাইলেন আমার উম্মতের সবচেয়ে ভালো লোক। কি কারণে সে ভালো হইল, কোন আমলের গুণের কারণে সে ভালো হইল, আমি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও মুসা নবী, এই লোকটা যখন তার 5 বছরের ছেলেকে নিয়ে রওনা দিয়েছে, তো ছোট ছোট ছেলেদের একটা অভ্যাস হলো বারবার একটা বিষয়কে প্রশ্ন করা। এই ছেলেটা তার বাবাকে বারবার একটা বিষয় প্রশ্ন করলো। প্রশ্নের বিষয়টা কি, বাবা যখন জঙ্গলের একটা পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছে ছেলেকে নিয়ে, তো ছেলে তার আব্বাকে জিজ্ঞেস করে, আব্বা পাহাড়টা কত বড়? আব্বা জবাবে বলে, ও আমার ছেলে, পাহাড়টা তো বিশাল বড়। তো ছেলে আবার আব্বাকে প্রশ্ন করে, আব্বা এই পাহাড়ের চেয়ে কি বড় জিনিস আছে? তো বাবা বলে, হ্যাঁ অবশ্যই আছে। বলে কি? বলে এই যে দেখছো জঙ্গল, জঙ্গলগুলা পাহাড়ের চেয়ে বড়। ছেলের তো প্রশ্ন থেমে না, আবার বাবাকে জিজ্ঞেস করে, ও আমার আব্বা, জঙ্গলের চেয়ে বড় কি জিনিস আছে? তো বাবা আবারও বলে, ও আমার ছেলে, হ্যাঁ জঙ্গলের চেয়েও বড় জিনিস আছে। ছেলে আবার প্রশ্ন করে, আব্বা জঙ্গলের চেয়ে বড় জিনিস কি? তো বাবা বলল, আমাদের মাথার উপরে যে আসমান, মাথার উপরে যে আকাশ, এই আকাশটা পাহাড়ের চেয়েও বড়, জঙ্গলের চেয়েও বড়। আপনারা কি বলেন, আকাশ কি পাহাড়ের চেয়ে ছোট না বড়? ছেলের তো প্রশ্ন থামে নাই, আবার প্রশ্ন আসবে, আব্বা আসমানের চেয়ে কি বড় জিনিস আছে? এটাই হলো 5-7 বছরের অভ্যাস, মাকে বাবাকে বারবার প্রশ্ন করা। সংক্ষিপ্তকারে ঘটনাটা মনে রাখবেন, এখানে তকি উসমানের একটা ঘটনা আমাদের মনে পড়ে গেছে। মুআজ্জাজ হাজরিন, আল্লামা তকি উসমানী লেখেন, এক বাবা তার ছোট্ট এক ছেলেকে নিয়ে একদিন চাঁদনি রাতে উঠানে বসেছেন। তো চাঁদনি রাতে উঠানে বসার পর হঠাৎ গাছের ডালে একটা কাক এসেছে। কাকটা বসেছে, বাবা তার ছেলেকে নিয়ে গল্প গুজব করছে। এমত অবস্থায় তার ওই 5 বছরের ছেলে তার বাবাকে বারবার প্রশ্ন করেছে, আব্বা এই পাখিটা কি? আব্বা এই পাখিটা কি? আব্বা এই পাখিটা কি? একটু পরপর বাবাকে জিজ্ঞেস করে। বাবা 35 বার বলেছে যে এটা একটা কাক, এটা একটা কাক, এটা একটা কাক। এই ছেলেকে লেখাপড়া করে ইয়া মানুষ বানাইল, সে বড় একজন অফিসার হলো, বড় একজন পণ্ডিত হলো। পণ্ডিত হওয়ার পর বাড়িতে আসলো ছুটিতে। আসার পর বাবা বৃদ্ধ হয়ে গিয়েছেন। মত অবস্থায় বাবা একদিন তার এই পণ্ডিত ছেলেকে নিয়ে চাঁদনি রাতে উঠানে বসে 2 চেয়ারে বাবা আর ছেলে গল্প গুজব করতেছেন। এমত অবস্থায় একটা কাক এসে বসেছে। তো বাবা তার শিক্ষিত ছেলেকে বলে, ও আমার শিক্ষিত ছেলে, এই পাখিটার নাম কি? তো শিক্ষিত ছেলে বললো, আব্বা এটা একটা কাক, পাখির নাম কাক। কতক্ষণ পরে বাবা আবার জিজ্ঞেস করলো। তো শিক্ষিত ছেলেটা একটু রাগ করে বললো, আব্বা বললাম না আপনাকে এটা একটা কাক। তা আর একটু পরে বাবা তার ছেলেকে জিজ্ঞেস করে, বাবা এই পাখিটার নাম কি? এবার ছেলে রাগ করে বলে, বাবা বারবার তোমাকে বলতেছি, তোমার কি কানে দিয়ে ঢুকে না? এটা একটা পাখি, এটা একটা পাখি, তার নাম কাক। 3 বার যাওয়ার পরে বাবা আবারও জিজ্ঞেস করলো। এবার ছেলে গালি দিল বাবাকে, আর দিয়ে বলে, আব্বা কানে দিকে ঢুকে না আপনার? বারবার আপনাকে বললাম এই পাখিটার নাম কাক। সঙ্গে সঙ্গে বাবা ঘরের ভিতরে ঢুকেছে, একটা ডায়েরি বাহির করেছে, অত্যন্ত পুরাতন ডায়েরিটা ছেলের হাতে দিয়ে বলে, ছেলে দেখো তো এখানে লেখা কি? এবার ছেলে দেখা পাইল, ওই ছেলের 5 বছর বয়সে বাবা একদিন তার ছেলেকে নিয়ে এভাবেই গল্প গুজব করছিলেন। আর ওই ছেলে তার বাবাকে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, 35 বার জিজ্ঞেস করেছিল। বাবা 35 বার আনন্দের সাথে, মহব্বতের সাথে, ভালোবাসার সাথে ছেলেকে জবাব দিয়েছে এটা একটা কাক। একটা বারও গুসা করে নাই। এখন বাবা তার ছেলেকে বলে, দেখো না আমার নিচে দস্তখত আছে না নাই? তুমি ছোট অবস্থায় বারবার আমাকে প্রশ্ন করেছ, একবারও বিরক্তি হয় নাই। যতবার বলেছ ততবার মহব্বতের সাথে জবাব দিয়েছি। তোমাকে লেখাপড়া করাইয়া মানুষ বানাইছি, আর 3 বার 4 বার বলার পরে তুমি আমাকে গালি দাও।
ও কাযা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনি ইহসানা। শোনো হে মেউয়া এলাকার মুসলমান, মা বাবার চাইতে বড় নেয়ামত আর কেউ নেই। এজন্য মা বাবার কথার উপর কথা বলতে নাই। যারা মা বাবার সাথে বেয়াদবি করে এরা দুনিয়াতে অপদস্থ হয়, দুনিয়াতে লাঞ্ছিত হয়, আখিরাতেও এদের শাস্তি অবশ্যই নির্ধারিত রয়েছে। এজন্য দুনিয়াতে যদি দুনিয়াতে যদি শান্তির জীবন পেতে চাও, দুনিয়াতে যদি ধনী হতে চাও, দুনিয়াতে যদি টেনশন মুক্ত জীবন যাপন চাও, দুনিয়াতে যদি সম্মানজনক রিজিক চাও, হাদিসে এসেছে মা বাবার মান্য হও, মা বাবার কথা মানো। মুআজ্জাজ হাজিরিন, এই ছেলেটা বারবার তার বাবাকে প্রশ্ন করেছে। 3 নম্বর প্রশ্ন ছিল আসমান বড়। আসমানের পর ছেলে আব্বাকে জিজ্ঞেস করে, আব্বা আসমানের চেয়ে কি বড় জিনিস আছে? বাবা কয় জি হ্যাঁ অবশ্যই আছে। বলে কি? বলে আসমানের চেয়ে বড় হইল আমি জীবনে যত গুনাহ করেছি ওই গুনাহগুলোর উপর তওবা করে যদি আল্লাহর রহমতের বিন্দু পরিমাণ রহমত যদি আমি পেয়ে চাই, আল্লাহর এই বিন্দু পরিমাণ রহমত আসমান জমিন এর চেয়েও অনেক বড়। এবার বলুন আল্লাহর রহমত ছোট না বড়? কিন্তু কোনো মানুষ যদি গুনাহ করার পর তার গুনাহ যদি জমিন থেকে নিয়ে একেবারে আসমান পর্যন্ত লেগে যায়, তবুও আল্লাহর রহমতের বিন্দু পরিমাণ ঢেউয়ের কাছে এই গুনাহ কিছুই নয়, এই গুনাহ কিছু নয়। এজন্য একজন মুফাসসির তাফসীরের কিতাবে লিখেছেন, ধরুন বাংলাদেশের মানুষ 20 কোটি, 20 কোটি হবে না, ধরুন 20 কোটি মানুষ, 20 কোটি মানুষের পেশাব পায়খানা যদি বঙ্গোপসাগরের পারে রাখা হয়, আর বঙ্গোপসাগর থেকে যদি একটা মাত্র ঢেউ উঠে, ঢেউ আসার পরে 20 কোটি মানুষের ময়লা আবর্জনা পেশাব পায়খানা যদি পানিতে নিয়ে যায়, বলুন পানিতে কি 20 কোটি মানুষের ময়লা আবর্জনা কি পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে না। তাহলে বঙ্গোপসাগরের একটা ঢেউয়ের কাছে 20 কোটি মানুষের ময়লা আবর্জনা কিছুই নয়। ঠিক তদ্রূপভাবে আমার জীবনে আমি যতই গুনাহ করি না কেন, আল্লাহর রহমত তার চেয়ে বড়। আমার গুনাহ যদি উহুদ পাহাড়ের সমান হয় না কেন, যদি আমি তওবা করি আল্লাহর রহমত থেকে বিন্দু পরিমাণ রহমত যদি পেয়ে যাই, আল্লাহর বিন্দু পরিমাণ রহমতের এত পাওয়ার, আমার আমলনামায় আর কোনো গুনাহ থাকবে না। এজন্য আমরা বসি ভাই আল্লাহ তাআলার রহমতের আশাবাদী হইয়া তওবার নিয়তে, আর যদি আমাদের তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমাদের আমলনামায় কোনো গুনাহ থাকবে না ভাই। আগামীকাল যদি আপনি মরে যান, এর ভিতরে কোনো গুনাহ না করেন, অথবা একটু পর যদি আজরাইলের সাথে আপনার দেখা হয়, আপনি মরে যান আর তওবার নিয়তে বসেছেন, তওবা আল্লাহর দরবারে কবুল হয়েছে, আপনার আমলনামায় কোনো গুনাহ নেই। নবীগণ যেভাবে বিনা হিসাবে জান্নাতে যাবেন, আপনিও ঠিক তদ্রুপভাবে বিনা হিসাবে জান্নাতে যাবেন। এজন্য এই মাহফিলে বসার ফজিলত আছে না নাই ভাই? আসুন আমি যে আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন হে ঈমানদার বান্দাগণ, আল্লাহকে ভয় করো। এজন্য ঈমান যার কাছে আছে সে দামি, এতে সে মেতর হোক। ঈমান যার কাছে আছে সে দামি, এতে সে রিক্সা চালক হোক। ঈমান যার কাছে আছে সে যদি ভ্যানও চালক হয়, তবুও তার কাছে আল্লাহর দাম আছে। যার কাছে ঈমান নাই, হোক না সে প্রেসিডেন্ট, যার কাছে ঈমান নাই, হোক না সে মন্ত্রী, যার কাছে ঈমান নাই, হোক না সে প্রধানমন্ত্রী, আল্লাহর কাছে তার কোনো দাম নাই। এজন্য মানুষ আল্লাহর কাছে দামি হয় ঈমানের ভিত্তিতে। যার ঈমান যত বেশি শক্তিশালী হবে, যার ঈমান যত খাঁটি হবে, যার ঈমান যত শিরিক মুক্ত হবে, সে আল্লাহর কাছে তত বেশি প্রিয় হবে। এজন্য বর্তমান সমাজে শিরিক মুক্ত ঈমান, নির্ভেজাল ঈমান, এটার বহু অভাব আছে। মুসলমান, আমিও মুসলমান, আপনারাও মুসলমান, কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও আমরা এমন কিছু কাজ চালিয়ে যাচ্ছি যেই কাজের দ্বারা আমার অন্তরে ঈমানের লেশ মাত্র নাই। আমি মুসলমান নয়, আমি আল্লাহর দরবারে কাফিরদের তালিকায় আমার নাম, অমুসলমানদের তালিকায় আমার নাম, কারণ আমার ঈমান ক্যান্সেল হয়ে গিয়েছে, ঈমান ভঙ্গ হয়ে গিয়েছে। এমন কিছু কাজ আমি করছি যেটা আমার রাঠারেও ধরা পড়ছে না। হাজারো হাজারো মুসলমান আজ শিরকি কাজে লিপ্ত আছে না নাই? গুনাহের কাজে লিপ্ত আছে না নাই ভাই? এজন্য ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি নির্ভেজাল ঈমান অর্থাৎ তাওহীদ এবং একত্ববাদের শিক্ষা নিয়েছি এক দুফার কাছ থেকে। কথাটা বলছেন ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, যে আমি নির্ভেজাল ঈমান, খাঁটি তাওহীদ এবং আল্লাহর একত্ববাদের শিক্ষা নিয়েছি আমার পাশের বাড়ির এক দুফার কাছ থেকে। হাসান বসরি বলেন, একদা গরমের মৌসুম ছিল, আর এই গরমের মৌসুমে আমি ছাদের উপরে উঠে গেলাম কোরআন তিলাওয়াতের জন্য আর তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। হাসান বসরি বলেন, ছাদের উপর যখন উঠলাম, তাহাজ্জুদের নামাজ পড়ছি, কোরআন তিলাওয়াত করছি, এমত অবস্থায় শোনা যায় আমার পার্শ্ববর্তী ঘর থেকে এক স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া। আমি কান পেতে শুনতে চাইলাম স্বামী স্ত্রীর ঝগড়াটা কেন হচ্ছে। হাসান বসরি বলেন,
স্বামী স্ত্রী এই ঝগড়াটা কোনো ধন সম্পদ নিয়ে নয়, সম্পদ নিয়ে নয়, ছেলে সন্তান নিয়েও নয়। স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া চলছে। স্ত্রী তার স্বামীকে বলছে, আমার স্বামী দেখো না, তুমি যখন ঘর থেকে বের হয়ে যাও, তোমার ঘরটাকে সাজানোর জন্য আমি কতই না পরিশ্রম করি। তুমি বাইরে থেকে কাজ করে আসবে তোমার আনন্দের জন্য, তোমাকে ভালো কিভাবে খাওয়াইবো, তোমার ঘরটাকে কিভাবে পরিপাটি করে রাখবো, এজন্য আমি সব কিছু ঠিক করে রাখি। ও আমার স্বামী, আমার জীবনটা তো আমি তোমার জন্যই দিয়ে দিলাম। দেখো না, আমার বাবাকে ছেড়ে এসেছি, আমার মাকে ছেড়ে এসেছি, আমার ছোট ছোট ভাই বোন সবাইকে ছেড়ে এসেছি, আমার জন্মস্থান ছেড়ে এসেছি, যে মায়ের ঘরে জন্ম নিয়েছি সেই মা সেই বাবাকেও ফেলে আমি তোমার কাছে আছি, আমার জীবনটা তোমার জন্য সঁপে দিয়েছি। ও আমার স্বামী, এমত অবস্থায় তুমি কি করে আমাকে বলতেছো যে তুমি নাকি আরেকটি বিয়ে করবে? কথা বুঝতেছেন আপনারা? স্ত্রী কি কয়, স্বামীরা কয়, ও স্বামী তোমার জন্য না আমার সব কষ্ট পরিশ্রম, এমত অবস্থায় তুমি কি করে আমাকে বলতেছো যে তুমি নাকি আরেকটি বিয়ে করবে, তুমি নাকি আরেকটি বিয়ে করবে, তুমি নাকি আরেকটি বিয়ে করবে? হাসান বসরি বলেন, এই মহিলাটা যে স্বামীকে বলছে তুমি কিভাবে আরেকটি বিয়ে করবে, অর্থাৎ এই মহিলাটা মেনে নিতে পারছে না স্বামী আরেকটা বিয়ে করক, আরেকটা মহিলাকে স্ত্রী হিসেবে ঘরে নিয়ে আসক, এই মহিলা এটাকে কখনো মেনে নিতে পারছে না। হাসান বসরি বলেন, তাদের এই ঝগড়ার থেকে কোরআনে কারীমের সেই আয়াতটা আমার স্মরণ আসলো, যে আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরক গুনাহ কখনো ক্ষমা করেন না, শিরক গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করেন না। শিরক গুনাহ ছাড়া তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় তওবার মাধ্যমে আল্লাহ মাফ করে দেন, কিন্তু শিরক গুনাহ কখনো আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই মহিলা কখনো চায় না আমার স্বামীর ভালোবাসায় আরেকটা মেয়ে শরীক হোক। ও ভাই, আমরা কেমনে মসজিদে আল্লাহকে সিজদা করি, কেমনে গিয়ে আমরা মাজারে গিয়ে মাজারের পীরকে সিজদা করি, এটা কি আপনার বিবেকে ধরে পড়ে না? কেমনে আল্লাহর কাছে সন্তান চাই, আবারও এই সন্তানকে মাজারের কাছে চাই? কেমনে আমি এমন কিছু জিনিস, যেই জিনিসগুলো দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, কোন কুসংস্কারে গিয়ে আমি ওই জিনিসগুলো আবার মানুষের কাছে চাই? এটা শিরিক ছাড়া আর কিছুই হতে পারে না। অবাই সাগরে পড়ছেন, আল্লাহকে ডাক শুরু করেছেন, হায় হায় এখন তো বাঁচার আর কোনো উপায় নাই, ঢেউ আসছে, আল্লাহকে আপনি বড় ভালোভাবে স্মরণ করেন। যখন আপনি পারে আসলেন একটু পরেই আপনি শিরিক কাজ করে শুরু করে দিলেন, বলে হায় হায় সাগর থেকে বাঁচার কোনো উপায় ছিল না, হঠাৎ একটা তক্তা পাইলাম, তক্তারে ধরলাম, তক্তায় আমারে ভালো আনছে, তক্তায় আমারে বাঁচাইছে। শিরিক গুনাহ করছে না করছে না? আসলে কি তক্তায় বাঁচাইছে না মহান আল্লাহ বাঁচাইছেন? এইভাবে হাজারো হাজারো শিরিক গুনাহে লিপ্ত আছি, আমরা টেরও পাচ্ছি না। আল্লামা জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, উনার কাছে এক মহিলা এসেছে, যে মহিলা মাথার থেকে নিয়ে পা পর্যন্ত আপাদমস্তক ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না, শুধু চোখটা, তাও চোখের উপরে পর্দা। এই মহিলা আসার পর জুনাইদ বাগদাদীর কাছে বলতে চাইল, ও জুনাইদ বাগদাদী, আমি আপনার কাছে একটা ফতোয়া চাই, আপনি শুধু নিচে দস্তখত দিবেন। বলে কি ফতোয়া? বলে আমার স্বামীর জন্য দ্বিতীয় বিয়ে করা নাজায়েজ, আপনাকে শুধু নিচে দস্তখতটা দিন, আমার স্বামীর জন্য দ্বিতীয় বিয়ে করা হারাম। জুনাইদ বাগদাদী বলেন, অসম্ভব, তোমার স্বামীর সামর্থ্য থাকলে বিয়ে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা পর্যন্ত করতে পারবে, আমি কেন এখানে কোরআন বিরোধী ফতোয়া দস্তখত দিব? এটা আমি পারবো না। মহিলা কয়, ও আল্লাহর ওলি, আপনি দস্তখতটা দিয়ে দিন, শুধু আমার স্বামীর বেলায় আমার স্বামীর জন্য দ্বিতীয় বিয়ে করা অবৈধ। জুনাইদ বাগদাদী বলেন, সম্ভব হবে না, এটা কোরআন হাদিস বিরোধী ফতোয়া, এই ফতোয়া আমি কখনো দস্তখত করবো না। মহিলা কয়, ও জুনাইদ বাগদাদী, আপনি বাধ্য হইলেন না দস্তখত দেওয়ার জন্য, কিন্তু আমার ইসলামী একটা বাধা থাকার কারণে আপনাকে বাধ্য করতে পারতেছি না। জুনাইদ বাগদাদী আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন, মহিলা কি কস তুই? একটা ইসলামী বাধা থাকার কারণে আমি বাধ্য হইলাম না? হয় মানুষেদের বিয়া করার সময় সুন্দর তুকাইও বিয়া করে, আল্লাহ তাআলা আমারে কি পরিমাণ সুন্দরতা দিয়ে বানাইছে, এটা যদি বুরকা হরাইতাম আর তুমি যদি আমারে দেখতাই তে কইলে না ই বেটি যে বেটায় ভাই, ই বেটার লাগি 2 নম্বর বিয়া করা হারাম, আপনি লিখতে বাধ্য হইলা নাই। চিন্তা করো, কা বেটি কম সুন্দর আছিল নি? যাব হল ই বেটিও চায় না আমার স্বামীর ভালোবাসায় আরেকজন শরীক হোক, আরেকজন শরীক হোক, এটা চায় না। ও মুসলমান, কেমনে আমরা আল্লাহকে ভালোবাসার পরেও দুনিয়ার কিছু কুসংস্কারে আমরা লিপ্ত হয়েছি, শিরিক গুনাহে লিপ্ত হয়েছি, কেমনে হয়? এজন্য আল্লাহর ভালোবাসায় আর কাউকে শরীক করা যাবে না। তাই তকি উসমানী বলেন, দিলের কাজ হলো হয়তো শুধু স্রষ্টাকে ভালোবাসবে, না হয় সৃষ্টিকে ভালোবাসবে, না হয় দুনিয়াকে ভালোবাসবে, না হয় পরকালকে ভালোবাসবে। তোমার ভালোবাসা হবে একমাত্র স্রষ্টাকে, স্রষ্টাকে কেন্দ্র করেই দুনিয়ার সব ভালোবাসা হবে। অন্তরকে দিতে হবে আল্লাহর জন্য, অন্তরের ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য। আর আল্লাহকে ভালোবাসার সূত্র ধরে দুনিয়ার সব যদি ভালোবাসা হয়, সব ভালোবাসা তখন ইবাদতে পরিণত হবে। এজন্য মুআজ্জাজ হাজিরিন,
প্রথমেই আমাদের ঈমান নির্বেজাল আর খাঁটি করার দরকার আছে না নাই? আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এর নাম হইল তাকওয়া। এই তাকওয়া শব্দের ভিতরে 30 পারা কোরআন ঢুকাইয়া দেওয়া হয়েছে। এই তাকওয়া শব্দের ভিতরে লক্ষ লক্ষ হাদিস ঢুকাই দিয়েছে। আমি তো আমার ভাষায় বলি, তাকওয়া শব্দের ভিতরে 30 পারা কোরআন আছে, তুমি খুঁজে তালাশ করে দেখো। তাকওয়া শব্দের ভিতরে বুখারী শরীফ আছে, তাকওয়া শব্দের ভিতরে মুসলিম শরীফ আছে, তাকওয়া শব্দের ভিতরে নবীর লিখে দেওয়া লক্ষ লক্ষ হাদিস তাকওয়া শব্দের ভিতরেই ঢুকেছে। এজন্য আল্লাহ সাহাবায়ে কেরামের পরীক্ষা নিয়ে ফার্স্ট ডিভিশনে ভাস ঘোষণা করেছেন। সাহাবায়ে কেরামের যে পরীক্ষা নিয়েছেন, 30 পারা কোরআনের ভিতরে 30 পারা কোরআন থেকে প্রতিটা আয়াতে আয়াতে সওয়াল নয়, প্রতিটা আয়াতে আয়াতে পরীক্ষা নয়। আল্লাহ সাহাবায়ে কেরামকে নিয়ে জান্নাতের ওয়াদা দিয়েছেন, জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ বলেছেন, আমি সাহাবীদের প্রতি সন্তুষ্ট, সাহাবীরা আমাদের প্রতি সন্তুষ্ট। উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ বলেন, নবীজি পড়াইছেন সাহাবায়ে কেরামকে, পড়াইলেন কি? 30 পারা কোরআন পড়াইলেন। তখন বুখারী শরীফ ছিল না, মুসলিম শরীফ ছিল না, তিরমিজি শরীফ ছিল না। বুখারী শরীফ, মুসলিম শরীফ এটা তো কতদিন আগের। সাহাবায়ে কেরামের যুগে, তাবিঈনের যুগে বুখারী শরীফ, মুসলিম শরীফ কিছুই ছিল না। নবীজি পড়াইলেন সাহাবায়ে কেরামকে, তখন ছিল 30 পারা কোরআন। এই 30 পারা কোরআন এর পরীক্ষা নিলেন স্বয়ং আল্লাহ। নবী পড়াইয়া নবী সাহাবীদের পরীক্ষা নিলে স্বজনপ্রীতির প্রশ্ন থাকতো। এখানে নবী পড়াইল, পরীক্ষা কিন্তু নবী নেন নাই, পরীক্ষা নিয়েছেন স্বয়ং আল্লাহর। বেলায় কি স্বজনপ্রীতির কোনো সন্দেহ আছে আপনাদের? কি বলেন, আছে? না, আল্লাহ পরীক্ষা নিয়েছেন 30 পারা কোরআনের একটা মাত্র শব্দের, সেই শব্দের নাম হলো তাকওয়া। আল্লাহ বলেন, উলাইকা আল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম। আমি আল্লাহ সাহাবায়ে কেরামের অন্তরের পরীক্ষা নিয়েছে তাকওয়া। এজন্য যে মানুষ তাকওয়ার উপর উঠে যায়, সে 30 পারা কোরআনের উপর উঠে যায়। যে তাকওয়ার উপর উঠে যায়, সে হাদিসের উপর উঠে যায়। যে তাকওয়ার উপর উঠে যায়, হে শরীয়তের উপরে উঠে গিয়েছে। এজন্য তাকওয়া কোরআনের শুরুতেই আল্লাহ বলেছেন, হুদাল্লিল মুত্তাকিন। নবীজি হাদিসে বলেছেন, তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা। সমস্ত ধর্মীয় জ্ঞানের মূল কথার নাম হইল তাকওয়া। এবার আসুন সংক্ষিপ্ত করে আমরা তাকওয়া বোঝার চেষ্টা করি। বলে, হুজুর তাকওয়া মানে কি? বলে, তাকওয়ার অর্থ হইল অন্তরে আল্লাহ তাআলার ভয় আসা। অন্তরে আল্লাহ তাআলার ভয় আসা। আর আরেকটা ভয় আসলেই আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। এজন্য যে মানুষ আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, সেই হইল মুত্তাকি। আল্লাহর রহমতের আশাবাদী হইয়া নামাজ পড়ে, সে হইল মুত্তাকি। এজন্য তাকওয়া, গুনার কাজ সামনে আসে, সুবর্ণ সুযোগ আছে, কোনো বাধা বিপত্তি নাই। এমত অবস্থায় যদি একদিন মরতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, কেউ দেখছে না, এমত অবস্থায় আল্লাহ দেখছেন, এই কথাগুলা বিশ্বাস করে গুনার কাজের সুযোগ পাওয়ার পরেও যে গুনার কাজ ছেড়ে দিতে পারে, প্রমাণ হইল তার ভিতরে কিছু না কিছু তাকওয়া আছে না নাই ভাই? আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব তার এক বয়ানের এক জায়গায় মিশরের বাগানের একটা ঘটনা বলেছেন। যেই ঘটনার থেকে আপনারা বুঝতে পারবেন যে তাকওয়া কার নাম। মুআজ্জাজ হাজিরিন, মিশরের একটা বিশাল বাগান ছিল, যে বাগানের ভিতরে সব ধরনের ফলমূল ছিল। মালিক মাঝে মাঝে এই বাগানটা দেখার জন্য যাইতো। বাগানটা পাহারাদারি করার জন্য একজন পাহারাদার নিযুক্ত করেছে। একদিন মালিক বাগানের ভিতরে ঢুকেছে। ঢুকার পরে তার বাগানটা পরিদর্শন করতে করতে এক পর্যায়ে যে পাহারাদারের ঘরে আসলো। মালিক পাহারাদার থাকার জন্য, পাহারাদারের জন্য আলাদা একটা ঘরের ব্যবস্থা করলো। পাহারাদার ওই ঘরে থাকতো তার বিবিকে নিয়ে, আর কেউ ছিল না। মালিক যখন ঘরের ভিতরে ঢুকছে, ঢুকার পরেই হঠাৎ তার দৃষ্টি গিয়েছে ওই পাহারাদারের স্ত্রীর দিকে। পাহারাদারের স্ত্রী কতই না চমৎকার ছিল, খুবই সুন্দরী ছিল, খুবই রূপসী ছিল। বাদশার চেহারা, মালিকের দৃষ্টি ওই পাহারাদারের স্ত্রীর দিকে গেল। এজন্য কুদৃষ্টি, এটা শয়তানের একটা তীর ছাড়া আর কিছুই নয়। দুনিয়ার প্রথম যে গুনাহ ভাই, দুনিয়ার প্রথম যে গুনাহ, এটা এই দৃষ্টির থেকেই সংগঠিত হয়েছে। দুনিয়ার যত বড় বড় গুনাহ, সব গুনাহগুলা দৃষ্টির থেকেই হয়েছে। এজন্য দৃষ্টির হেফাজত করো, তুমি জান্নাতি হবে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আইনুন গাজ্জাত মিন মাহারিমিল্লাহ। যে মানুষ তার চোখটাকে হারাম কাজ থেকে বিরত রেখেছে, নবীজি বলেন সে জান্নাতি, নবীজি বলেন সে জান্নাতি। এজন্য যে দৃষ্টিকে সংযত করতে পারবে, সে জান্নাতি হতে পারবে। কারণ দুনিয়ার প্রথম গুনাহ দৃষ্টির থেকেই হয়েছে, বদনজর থেকেই হয়েছে। আপনারা জিজ্ঞেস করবেন, হুজুর দুনিয়ার প্রথম গুনাহ দৃষ্টি থেকে কেমনেই হলো? বলুন, দুনিয়ার সর্বপ্রথম যে খুন করেছিল
কাবিল তার ভাই হাবিলকে, আদম আলাইহিস সালামের সন্তান, দুই সন্তান কাবিল আর হাবিল, কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল। এই যে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল কেন? কাবিলে কয় যখন কাবিলের তাকাইছে হাবিলের বোনের দিকে, হাবিলের বোনের দিকে, কাবিলেরও বোনের দিকে, দেখে বোনটা এত সুন্দরী, এত স্ত্রী, তাইলে কাবিলে কয় আমার বোন আমার সাথে জন্মগ্রহণ করেছে, আমার বোনটা সুন্দরী, আমার বোনটা সুরসী, আমার বোনটা চমৎকার, দেখার কারণেই কয় আমার বোনকে আমি বিয়ে করব। আদমের নীতি গ্রহণ করলো না, হাবিল যে বিবাহ করবো সেটা সে মানলো না, এজন্য হাবিলকে সে হত্যা করলো। বলুন এই হত্যার পিছনে দৃষ্টিদায়ী আছে না নাই? অবশ্যই দৃষ্টিদায়ী আছে। আরো উলামায়ে কেরাম লেখেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের ভিতরে ছিলেন না ভাই? ছিলেন। সেখানে গন্ধম খাইয়া পৃথিবীতে আসতেন। গন্ধম যদি না দেখতেন খাওয়ার কি মনোভাব তৈরি হতো? না। এজন্য হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত থেকে বের হওয়ার পিছনেও দৃষ্টিটা হইল আসল। যদি গন্ধম না দেখতেন মনের ভিতরে মনোভাব তৈরি হতো না। এজন্য জুলাইখা আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা রয়েছে সেই ঘটনার ভিতরে দেখেন জুলাইখাকে দায়ী করলে, দায়ীর পিছনে জুলাইখা কেন ইউসুফের দিকে তাকাইলো? যদি ইউসুফের দিকে তাকাইতো না, ইউসুফের সৌন্দর্য দেখতো না, ইউসুফের জন্য পাগল হইতো না। এখানেও জুলাইখাকে দায়ী করা হয় তার দৃষ্টির কারণে। আদৌ পৃথিবীতে যত ধরনের অশালীন ঘটনা ঘটছে, যত ধরনের কুসংস্কার ঘটনা ঘটছে, যত ধরনের জিনা ব্যভিচার ঘটছে, সবগুলোর পিছনে মানুষের বদনজর দায়ী। কথা ঠিক না বেঠিক ভাই হল? এজন্য আমাদের দৃষ্টিকে হেফাজত করার দরকার আছে না নাই? এখন বাগানের মালিক ঢুকছে, ঢুকার সাথে সাথে দেখে ফারাদারের বউ খুব সুন্দর, শয়তানে মিঠা লাগাইয়া দিছে। এখন ফোন দি তালাশ করে, কৌশল অবলম্বন করে। কয় কি কৌশল অবলম্বন করলে ফারাদারের বউর সাথে কুকর্মে লিপ্ত হতে পারবে? কতক্ষণ পরে শয়তানেও বুদ্ধি দিয়া দিছে। হয় ফারাদার তো তোমার বেতনভোগী কর্মচারী, এরে ফাটাই দো বিয়ানি বাজারে মোবাইলের এমবি আনার লাগি, না হয় কোনো একটা কাজের বাহানা দিয়ে। এখন ঠিকই মালিকে কয় ফারাদারাও আমার একটু দরকার আছে, পার্শ্ববর্তী দোকানে যাও। কাদের একটা বাহানা দিয়ে মালিককে পাহারাদারকে পাঠাইয়া দিল। এখন বলুন তো ঘরের ভিতরে কতজন? একজন। কেমন ভাবে? একজন তো মালিক, পাহারাদার বাগানের মালিক। আর কে? পাহারাদারের বউ। এটা দুইজন না, এটা দুইজন। এখন একটু পরে এই মালিকে হয় হে পাহারাদারের বউ, এই ঘরের যত দরজা জানালা আছে সবগুলা বন্ধ করে দাও। আপনারা কি বুঝেন? দরজা জানালা বন্ধ করার পর সে কি করতে যাচ্ছে এটা কি বলতে হবে? না টের পেয়ে গেছেন? বেটিও আসিল খুব চালাক। মালিক রে কয় ও মালিক, আপনি যে ঘর বানাইয়া দিছেন এই ঘরের সব দরজা জানালা বন্ধ করা যায়, একটা জানালা কিন্তু বন্ধ করা যায় না। মালিকে কয় একটা জানালা বন্ধ করা যায়, এই জানালাটা আবার কোনটা? এত টাকা খরচ করি ঘর বানাইয়া দিলাম আর জানালা লাগে না, এটা আবার কোনটা? বউয়ে কয়, ফারাদারের বউয়ে কয় মালিক সাহেব ধরুন আপনার কথা মতো সব জানালাগুলা লাগাইয়া দিলাম। জানালাগুলা লাগানোর পরে আপনি আমার সাথে যে কাজে জড়িত হবেন, আল্লাহ যেই জানালা দিয়ে দেখবেন, এই জানালা বন্ধ করার ক্ষমতা আপনারও নাই, আমারও নাই। বলুন এমন দুনিয়াতে এমন কি কোনো জায়গা আছে যেখানে আপনি কাজ করবেন আল্লাহ দেখবেন না? এমন কোনো জায়গা আছে? নাই। এই কথাতে বিশ্বাস করতে পারবে গুনার কাজ সামনে এসেছে, গুনাহ করার সুবর্ণ সুযোগ আছে, কেউ দেখবে না, কেউ জানবে না, কেউ শুনবে না। এই অবস্থায় একজন দেখনেওয়ালা, একজন জাননেওয়ালা আছেন, একজন শুননেওয়ালা আছেন, তিনি হলেন আমার রব। ওই সময় যদি রবকে স্মরণ করে গুনার কাজ ছেড়ে দিতে পারো, প্রমাণ হলো তোমার ভিতরে তাকওয়া আছে না নাই? আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি তানবীহুল গাফিলুন নামক ঘটনায় একটা ইসরায়েলি রওয়ায়াত নিয়ে এসেছেন। যদিও রওয়ায়াতটা ইসরায়েলি, কিন্তু ঘটনাটা খুব শিক্ষণীয় ঘটনা। একজন পরহেজগার, বনি ইসরায়েলের একজন পরহেজগার ব্যক্তি ছিলেন। যে পরহেজগার ব্যক্তি একদিন টুকরি বিক্রি করার জন্য বাদশার বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন। টুকরি বিক্রি করার জন্য বাদশার বাড়ির সামনে যে রাস্তা, এই রাস্তা দিয়ে যাচ্ছেন। এমত অবস্থায় রানীর দাসী এই লোকটাকে দেখে ফেলেছে, বনি ইসরায়েলের এই পরহেজগার লোকটা। পরহেজগার লোকটা খুব সুন্দর ছিল, চমৎকার ছিল, আকর্ষণীয় ছিল। দেখার লগে লগে দাসী গিয়ে রানী রেখো, ও রানী, আপনার বাড়ির গেটের সামনে দিয়ে একটা যুবক যায়, যে যুবকটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত চমৎকার। রানিয়ে দাসিরে পাঠাইয়া খবর দে আমার গরো আওয়ার লাগিয়া। এখন দাসিয়া খবর দিছে গরো আওয়ার লাগিয়া। বনি ইসরায়েলের পরহেজগার ব্যক্তি গরো আমাইছে। গরো আমানির পরে রানিয়ে হয় আমার গরো ঢুকাইছে। ঢুকানির পরে দরজা বাহির থেকে বন্ধ। এখন তো ঘরের ভিতরে এই বাদশার বউ রানী আর এই বনি ইসরায়েলের পরহেজগার ছাড়া আর কেউ নয়। এমত অবস্থায় পরহেজগারের বেটি বাদশার বউয়ে পরহেজগার ব্যক্তির সাথে কুকর্মে লিপ্ত হতে দিল।
এমত অবস্থায় বনী ইসরাইলের ফরেজগার ব্যক্তি বলল, আমাকে একটু সুযোগ দিন, আমি যেন ছাদের উপরে উঠি, অজু করে আসতে পারি। মহিলা কয়, অসুবিধা নাই, যাও ছাদের উপরে। সেখান থেকে তো যাওয়ার কোনো সুযোগ নাই, উঠো ছাদের উপরে, আর ছাদের উপরে গিয়ে অজু করে চলে আসো। মহিলাটা কল্পনাই করতে পারলো না যে ছাদের উপরে উঠে সে কিভাবে বাঁচার চেষ্টা করবে। মুআজ্জাজ হাজিরিন, একটু পরে সে যখন উপরে উঠেছে, উপরে উঠার পর আবুল্লাহ সমরকন্দি লেখেন, এই লোকটা চেষ্টা করলো যে আমি আমার জীবনের 40 বছরের ইবাদত বন্দেগী সব তো আজ বেকার হয়ে যাবে, 40 বছরের ইবাদত বন্দেগী আজ ধুলিস্বাৎ হয়ে যাবে, কারণ আমি যদি গুনাহে জড়িত হয়। এজন্য ছাদের উপর থেকে লাফ দিয়ে পড়ার চেষ্টা করেছে। এই অবস্থায় আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার বান্দা গুনাহ থেকে বাঁচার জন্য সে পথ তালাশ করছে। যাও জিব্রাইল, তাড়াতাড়ি তোমার দুইটা ডানা বিছাইয়া দাও, আমার বান্দা যেন নিচে নিরাপদে নামতে পারে। জিব্রাইল তাড়াতাড়ি আসলেন, ডানা বিছাইয়া দিলেন, এই লোকটা নিরাপদে নিচে নেমে গেল। কুরআনের আয়াত তার সাক্ষী, অমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে, দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে বাঁচার জন্য মাখরাজান, আল্লাহ রাস্তা বের করে দেন। তুমি না আগাও বাঁচার জন্য, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। ইউসুফকে ঢুকাইলো 60টা দরজার ভিতরে, 60টা দরজা বন্ধ করে দিল, ইউসুফের দাম বের হওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আল্লাহ যে বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াখলাদ, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করার পর গুনাহ থেকে বাঁচার জন্য একটা কদম যদি আগায়, একটা কদম যদি আগায়, আল্লাহর ওয়াদা ইয়াজআল লাহু মাখরাজা, তিনি মুক্তির পথ বের করে দিবেন, তিনি নিষ্কৃতির পথ বের করে দিবেন। আজও আপনি যদি এমন জালে আটকা পড়েন যেই জালে গুনাহ করার, গুনাহ থেকে বাঁচার কোনো সুযোগ নাই, আপনার কাম হইল চেষ্টা করুন। চেষ্টা করলে দেখবেন অবশ্যই অবশ্যই আল্লাহর কথা সত্য। হাজারো হাজারো বুজুর্গ, হাজারো হাজারো আল্লাহওয়ালার ঘটনা আছে। তুমি গুনাহ থেকে বাঁচার জন্য এক পা আগাও, আল্লাহ 2 পা আগাবেন। তুমি যদি দৌড় দাও, আল্লাহ বলেন আমি এর চেয়ে আরো দ্রুত গতিতে তোমাকে আমার রহমতের কোলে নিয়ে নিব। এজন্য ভাই তাকওয়ার দরকার আছে না নাই? যাদের ভিতরে তাকওয়া আছে এরা নামাজে লাগার পরে দেখবেন যদি সিজদায় সহ আসে, সিজদায় সহ দিবে, এখানে ফাঁকিবাজি করবে না। অনেক লোক এমন আছে তার ভিতরে যদি তাকওয়া না থাকে, আলিম যদি সত্যিকার না হয়, এত সব মুসল্লির নামাজ আমি যদি সিজদায় সহ দিই তেরা আমারে দিকাইব। মাঝে মাঝে ইলাহান ইমাম পাওয়া যায় যারা সত্যিকার আলিম নয়, বিনা অজুতে নমাজও করিলায় চাকরি ঠিক রাখার লাগিয়া। আছে না নাই সাবহল? আছে, অনেক ইমামহল আছে, এরা প্রকৃত আলিম নয়। দেখবেন প্রকৃত আলিম যে, তার ভিতরে অবশ্যই আল্লাহর ভয় থাকে। সে সিজদায় সহ একটা হোক দুইটা হোক নামাজ যদি আবারও পড়া লাগে আবারও পড়বে। নামাজ মানুষ সঠিক রাখতে চায় কারণ তার ভিতরে আল্লাহর ভয় আছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহ, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আমার বান্দাদের মাঝ থাকিয়া আলিম যারা, তারাই বেশি আল্লাহকে ভয় করে। এজন্য আলিম হওয়ার জন্য ইলমের দরকার ভাই, আর ইলমের নামই হইল তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় ও ভাই স্লোগানে আসবে না। বলে আসি রাস্তায় গিয়ে আমরা স্লোগান দেই, বলে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, কি ঘটনা আল্লাহর ভয় চলে আসবে? না না, আল্লাহর ভয় আসবে। কিভাবে আল্লাহর ভয় হাসিল করা যায়, কোন পদ্ধতি গ্রহণ করলে আমার অন্তরে আল্লাহর ভয় আসবে? আল্লাহ বিভিন্ন পদ্ধতি উল্লেখ করেছেন। পদ্ধতির মাঝ থেকে একটা পদ্ধতি আল্লাহ কোরআনের যে আয়াত আমি তিলাওয়াত করেছি সে আয়াতে আল্লাহ একটা পদ্ধতির কথা বলেছেন। এর আগে তাকওয়ার একটা হাকিকত আছে ভাই, তাকওয়ার একটা হাকিকত আছে। যেমন আগুনের হাকিকত আছে। এখানে আমি কাগজে লিখলাম যে আগুন কাগজকে জ্বালিয়ে পুড়িয়ে দে, আমার এই লেখায় কি কাগজ জ্বালাইবে? আমি লিখলাম যে আগুন কাগজকে জ্বালিয়ে পুড়িয়ে দে, কি এই লেখায় কি এই কাগজটা জ্বলে যাবে? না। কিন্তু না লিখলাম আপনি মেসে যে আগুন আছে, আগুনে কাগজটা ধরাইয়া দিলাম, জ্বলবে না? জ্বলবে না। তে আগুনের একটা বাস্তবতা আছে, তাকওয়ার একটা বাস্তবতা আছে। বলে হুজুর তাকওয়ার বাস্তবতা কি? বলে তাকওয়ার বাস্তবতা হইল এই দুনিয়াতে চলতে গেলে যত গুনার কাজ, সকল গুনার কাছ থেকে নিজেকে বাঁচাতে হবে। যত ইবাদত বন্দেগী আছে সব ইবাদত বন্দেগী করে যেতে হবে। এতে ফরজ তো করতেই হবে, ওয়াজিব করতেই হবে, সুন্নতে মুআক্কাদা পালন করতে হবে। যার একটা আমলও ছুটে না আর গুনার থেকে বেঁচে, সে হইল আল্লাহর ওলি। এজন্য আল্লাহর ওলির পরিচয় কি? আলা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন আল্লাহর ওলির পরিচয় হইল ঈমানদার, তাকওয়া। ঈমান আর তাকওয়া যার কাছে আছে সে হইল আল্লাহর ওলি। কথায় কথাটা নে ভাই, মুজাদ্দিদে আল-ফেসানি রহমতুল্লাহি আলাইহি দ্বিতীয় সহস্রাব্দের একজন সংস্কারক ছিলেন। মুজাদ্দিদে আল-ফেসানি, ওলামায়ে কেরাম যার নাম জানেন, মুজাদ্দিদে আল-ফেসানি বহু বড় একজন বুজুর্গ ছিলেন, ধর্মীয় সংস্কারক ছিলেন। ওনার কাছে এক বুজুর্গ আইলেন নিজের আত্মাকে সংশোধন করার জন্য। যিনি আসলেন উনিও এক বুজুর্গ।
তো উনি আসার পর উনার খেদমতে 10 বছর থাকলেন। 10 বছর থাকার পরে তার মনের ভিতরে একটা সন্দেহ আসলো, হায় হায় মুজাদ্দিদ আল ফেসানি এত বড় বুজুর্গ, উনার কাছে আসলাম, 10 বছর উনার সুহবতে থাকলাম, একটা দিন কোনো কারামত দেখলাম না, একটা কারামত তো দেখাইতে দেখলাম না, তো উনি কিভাবে আবার বুজুর্গ হইলেন? মনে মনে এই ধারণা আসছে, আর সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল আমি ওনার দরবার থেকে চলে যাব। ঘুম থেকে ওঠার পর দিন মুজাদ্দিদ আল ফেসানি ওনাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে ওনাকে জিজ্ঞেস করলেন, বাতাও দিল মে কিয়া বাত আই, বলো তুমি তোমার দিলের ভিতরে কি আসছে? উনি তো আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমি যে আর সিদ্ধান্ত নিয়েছি ওনার দরবার থেকে চলে যাব, 10 বছর উনি একটা কারামত দেখাইতে পারলেন না, আমার এই কথাটা কেমনে তিনি টের পাইলেন? এখন আমাকে বলতেছেন বাতাও দিল মে কিয়া বাত আই। তো উনি বলতেছেন, হযরত আমার দিলের মাঝে একটা কথা আসছে, সেটা হলো আপনার সুহবতে 10 বছর থাকলাম, একটা দিন আপনি কোনো কারামত দেখাইতে পারলেন না, আমিও তো ছোটো মোটো এক বুজুর্গ, ছোটো ছোটো কারামত দেখাইতে পারি, আপনি তো কিছুই দেখাইতে পারলেন না, এজন্য আমার দিলের ভিতরে আসছে যে আজকে আপনার দরবার থেকে চলে যাব। মুজাদ্দিদ আল ফেসানি বলেন, তুমিও ছোটো মোটো বুজুর্গ, কারামত দেখাইতে পারো, দেখি একটা কারামত দেখাও তো। এই বুজুর্গ বললেন, আমার কারামত হইল আমি যদি এই মুহূর্তে মুরাকাবায় বসি, তো এই মুরাকাবায় বসার পরে এই সরহেন একটা জায়গা, এই জায়গার যত রুহু আছে আমি সমস্ত রুহের সাথে কবরে গিয়ে কথা বলে ফিরে আসতে পারি। এই বুজুর্গের এটা হইল কারামত, যে আমি এখানে বসে এই এলাকার যত মুর্দেগান আছেন তাদের রুহের ভিতরে কবরে যাই, তাদের রুহের সাথে কথা বলে আমি আবার ফিরে আসতে পারি। মুজাদ্দিদ আল ফেসানি বললেন, তোমার তো এই কারামত, তুমি মুরাকাবায় বসলে তাদের কবরে গিয়ে তাদের সাথে কথা বলে আসতে পারো, আমার কারামত তো এমন, আমি যদি এই মুহূর্তে চাই এই এলাকার যত রূহ আছে সব রূহ আমার কাছে আসবে, আর আমি তাদের সাথে কথা বলবো, কবরে যাওয়া লাগবে না, তারা আমার কাছে আসবে। এই কথা শোনার পর মুজাদ্দিদ আল ফেসানি বললেন, এগুলা দেখানোর নাম ভাই বুজুর্গি নয়, তুমি বলো তোমার চেয়ে বড় কারামত আমি দেখাতে পারবো, কিন্তু এগুলার নাম বুজুর্গি নয়। বুজুর্গি হইল বলো তো 10 বছর কোন দিন আমার ফরজ ছুটতে দেখেছ, বলো তো কোন দিন আমার ওয়াজিব ছুটতে দেখেছ, বলো তো কোন দিন আমার সুন্নতে মুআক্কাদা ছুটতে দেখেছ, বলো তো কোন দিন আমার মুস্তাহাব আমল ছুটতে দেখেছ। হয় জিনা হুজুর 10 বছরের ভিতরে ফরজ ওয়াজিব তো দূরের কথা, সুন্নতে মুআক্কাদা দূরের কথা, মুস্তাহাব কোনো আমলও ছুটছে না। আল্লামা মুজাদ্দিদ আল ফেসানি বলেন, এর নামই হইল বুজুর্গি, যে গুনাহ থেকে নিজেকে বাঁচাইল আর সমস্ত ইবাদত বন্দেগী পালন করিয়া গেল, এই হইল আসল বুজুর্গ। কারামত দেখানির নাম বুজুর্গি নয়, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা মুস্তাহাব আমল নিয়মিত চালিয়ে যাওয়া, এর নাম হইল প্রধান বুজুর্গি। আর গুনাহ থেকে বেঁচে থাকা, এর নামই হইল তাকওয়া। ভাই দুস্থ বুজুর্গ, শেষ যে কথা বলবো, তাকওয়া কিভাবে হাসিল হবে? আন্দোলনের মাধ্যমে, লেখাপড়ার মাধ্যমে? বলে না না, তাকওয়া হাসিল করার বিভিন্ন পথ আছে, এর মাঝে একটা পথের বিবরণ, ওয়াকুনু মাস সাদিকিন। তাকওয়া যদি হাসিল করতে যাও, যাদের ভিতরে তাকওয়া আছে তাদের সাথেই চলো, তাদেরকেই সঙ্গ দাও, তাইলে তাকওয়া ওয়ালার সাথে চললে তোমার ভিতরে তাকওয়া আসবে। যার কাছে আতর আছে তুমি যদি তার কাছে যাও, আতর নাও নাও তবুও তার কাছ থেকে সুগন্ধি আসবে। তাকওয়া যার কাছে আছে, তাকওয়া ওয়ালা বুজুর্গের কাছে গেলে তোমার ভিতরে তাকওয়া আসবে। এজন্য তাকওয়া আসবে আল্লাহ ওয়ালা দ্বারা। এজন্য মানুষের সোহবত ছাড়া মানুষ কখনো মানুষ হতে পারে না। যদি কোরআন হাদিসের দ্বারা মানুষ হয়ে যাইত, আল্লাহ আসমান থেকে কোরআন পাঠাইয়া দিতেন, হাদিস পাঠাইয়া দিতেন, নবী পাঠানোর কোনো দরকার ছিল না। বলে না না, তাকওয়া নিতে হবে তাকওয়াওয়ালা মানুষের কাছ থেকে। এজন্য আল্লাহ নবী পাঠাইছেন, নবীর পরে সাহাবী পাঠাইছেন, সাহাবীরা নবীর কাছ থেকে বরকত হাসিল করেছেন, এজন্য সাহাবী হয়েছেন। এজন্য রিজালুল্লাহ দরকার। এজন্য আল্লাহ সিরাতে মুস্তাকিমের পরিচয় রাস্তা দিয়ে দেন নাই। আল্লাহ বলেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সঠিক রাস্তা কোনটা, সিরাতে মুস্তাকিম কোনটা? নবীগণ যেই পথে চলছেন, সিদ্দিকগণ যেই পথে চলছেন, শহীদগণ যেই পথে চলছেন, সালিহিনগণ যেই পথে চলছেন, এটার নাম সিরাতে মুস্তাকিম। আল্লাহ বিবরণ দিয়েছেন মানুষের দ্বারা। এজন্য সত্যিকার যদি তাকওয়া হাসিল করতে চাও, তাকওয়াওয়ালা বুজুর্গদের সাথে চলো, আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে চলো। এজন্য আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে চললেই তোমার তাকওয়া হাসিল হবে। আজকাল অনেকেই বলে ফির মানি না, ফির মানি না, আল্লাহওয়ালা মানি না, বুজুর্গ মানি না, এমন লোক আছে না নাই? আমি কই এই কথার দ্বারা তুমি ইনডাইরেক্ট ভাবে কোরআনের বিরুদ্ধে চরণ করছো। কিয়ামত যতদিন হবে না ততদিন আল্লাহওয়ালা থাকবে, কারণ আল্লাহ নিজেই বলেছেন তাকওয়া হাসিল করতে হলে কুনু মাস সাদিকিন, আল্লাহওয়ালাদের সাথে চলতে হবে। এজন্য আল্লাহওয়ালাদের সাথে চলার দরকার আছে না নাই? আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমি যদি আলিম উলামাকে মহব্বত করি, আল্লাহওয়ালাদেরকে মহব্বত করি, তাহলে আমিও আল্লাহওয়ালার সাথে আমার হাসর হবে। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে আল্লাহওয়ালাদের সাথে চলার তৌফিক দান করুন, বুজুর্গদের সুহবত নেওয়ার তৌফিক দান করুন, সত্যিকার তাকওয়া হাসিল করার তৌফিক দান করুন।